জলপেশ পূর্ণার্থীদের উপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা। আর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো বিধায়কদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি এবং রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী এবং দীনেশ সরকার। আর অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অংশ নেন পর্যটন দপ্তরের সচিব সৌমিত্র মোহন এবং জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক দীনেশ সরকার বলেন যে আকাশ পরিচ্ছন্ন থাকলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার যা কিনা মহাদেব বার, সেই পবিত্র দিনেই মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের উপরে পুষ্পবৃষ্টি করা হবে। এবার জলপেশ মেলার আয়োজকদের বিশ্বব্যাপী প্রচারের আলোয় আলোকিত করে এই অঞ্চলে পর্যটনের বিকাশ ঘটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন যারা উদ্যোক্তারা তারা। এখানে মূলত এবারে মেলায় কোনো চাঁদা নেওয়া যাবে না, কোনো পয়সা নেওয়া যাবে না, শুধু টিকিট যে সেই টিকিটটাই দিতে হবে, আর অন্য কোনো টাকা দিতে হবে না। পুণ্যার্থীদের সব ধরনের ব্যবস্থা থাকবে, সব ধরনের মেজারমেন্ট, সেফটি, সিকিউরিটি সব দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে, এবং আমরা বিধায়ক যারা আছে তারা সবাই ওখানে আমাদের সবাই নজরদারি থাকবে। সবাই 19 তারিখ কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট প্রথম দিন থেকেই থাকবে। হেলিকপ্টার থেকে ফুল সেটানোর একটা বিষয় ছিল, সেটা প্রত্যেক সোমবার যেদিন ভিড় হবে, আকাশ যদি ভালো থাকে তাহলে খুব কীভাবে ফুলটা ছেটানো হবে? পুকুরতে আকাশ থাকে, হেলিকপ্টারের ব্যবস্থা। হেলিকপ্টার ব্যবস্থা। তো এখানে আমরা চাইবো যে আকাশ থেকে যেন পুষ্পবৃষ্টি করা যায় হেলিকপ্টারের মাধ্যমে, সেই ব্যবস্থাও করার একটা আলোচনা হয়েছে, যদি আকাশ ভালো থাকে। প্রতি সপ্তাহে, হ্যাঁ, প্রতি সপ্তাহেই হবে আর কি। এটা এবার তো এটা প্রথম, এইবার প্রথম হচ্ছে। কি মনে হচ্ছে মানুষের সাড়া কেমন পাচ্ছে? ইতিমধ্যেই তো সারা তো বিপুল সারা আমরা আশা করি পাবো, আরও অনেক 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 বেশি ভিড় হবে জলপেশ মন্দিরে। এবার পুণ্যার্থীরা যেন আরও আসতে পারে বেশি করে। ঐতিহ্যবাহী মন্দির, শিব মন্দির, সেটা যেন সবার সামনে সারা ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে, সেই ব্যবস্থাও আমরা করছি।